এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পর এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হবে। তাহলে এ এর বর্তমান বয়স কত? অপশন এ 44 বছর, অপশন বি 42 বছর, অপশন সি 48 বছর, অপশন ডি 36 বছর। এখানে বলেছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 56 বছর। তাহলে এ বি এবং সমষ্টি এখানে কত দেওয়া আছে? 56 বছর। আর কি দেওয়া আছে? 4 বছর পর এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হবে। অর্থাৎ বলতে পারি বি এর বয়স 1 বছর হলে এ এর বয়স 3 বছর হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 আর 1 4, অর্থাৎ 4 বছর পর যেন ওদের বয়সের সমষ্টি হচ্ছে 4 বছর। এখন বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। বর্তমানে 56 বছর হলে 4 বছর পরে এ ও বি এর বয়সের সমষ্টি কত হবে? এ এর বয়স 4 বছর বাড়বে, বি এর বয়স 4 বছর বাড়বে, তাহলে 4 4 8 বছর বাড়বে। তাহলে যেন বলতে পারি যে আমাদের 4 বছর পর এ ও বি এর বয়সের সমষ্টি হচ্ছে 56 আর এদিকে 4 4 8, তার মানে হবে 64 বছর। এই যে 56 সঙ্গে দুবার 4 যোগ করব, কারণ এ এর 4 বছর বাড়বে, বি এর 4 বছর বাড়বে, তাহলে 56 আর হচ্ছে 8 যোগ করলে 64। এইবারে আমরা এখানে 4 থেকে যেন 64 হচ্ছে, তাহলে কি ভাবতে পারি? 4 থেকে 64, তার মানে যেন আসলে 16 দিয়ে গুণ হয়েছে। তাহলে এদের সবাইকে 16 দিয়ে গুণ করবো। 3 16 48, 16 কে 16, অর্থাৎ কী পেলাম? 4 বছর পরে এ এর বয়স 48 বছর এবং 4 বছর পরে বি এর বয়স হচ্ছে 16 বছর। আমাদের বর্তমান বয়স বের করতে হবে। তাহলে 4 বছর পরে যদি 48 বছর হয়, তাহলে বর্তমানে এ এর বয়স কত হবে? 44 বছর। এই যে 48 থেকে 4 বিয়োগ করব, এবং 4 বছর পরে বি এর বয়স 16 বছর হলে বর্তমানে বি এর বয়স হবে 16 থেকে 4 বিয়োগ করলে 12 বছর। আমাদের চেয়েছে বর্তমানে এ এর বয়স কত, তাহলে বর্তমানে এ এর বয়স হচ্ছে 44 বছর, বা বলবো এখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তবে বর্তমানে পিতার বয়স কত? অপশন এ 30 বছর, অপশন বি 40 বছর, অপশন সি 10 বছর, অপশন ডি 50 বছর। আমাদের দেওয়া আছে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে বলতে পারি 10 বছর পরে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হবে 3 বছর। তাহলে এক্ষেত্রে পিতা পুত্রের বয়সের সমষ্টি 3 আর 1 4 বছর। আমাদের পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। এইবার বর্তমান বয়সের সমষ্টি যদি 60 বছর হয়, তাহলে 10 বছর পরে যদি পিতা পুত্রের বয়সের সমষ্টি বের করি, তাহলে পিতার বয়সও 10 বছর বাড়বে, পুত্রের বয়সও 10 বছর বাড়বে। তাহলে সমষ্টি বের করলে যেন দুজনের 20 বছর বাড়বে। তাহলে বর্তমানে দেওয়া আছে 60 বছর, তাহলে 10 বছর পরে এদের বয়সের সমষ্টি কত হবে? 60 + 20, তার মানে কত হবে? 80 বছর। অর্থাৎ বলতে পারি 10 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। আমাদের ছিল কত? 4, তাহলে 4 থেকে 80, এইটা যেন কত দিয়ে গুণ হয়েছে? 20 দিয়ে। তাহলে এদের সবাইকে 20 দিয়ে গুণ করবো। 3 20 60, 20 20। তার মানে আমরা কি বলবো? 10 বছর পরে পিতার বয়স হচ্ছে 60 বছর এবং 10 বছর পরে পুত্রের বয়স হচ্ছে 20 বছর। আমরা যদি বর্তমানটা বের করি, তাহলে 10 বছর পরে পিতার বয়স 60 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স হবে 10 বছর কম, তার মানে 50 বছর। এবং 10 বছর পরে পুত্রের বয়স হচ্ছে 20 বছর, তাহলে বর্তমানে পুত্রের বয়স বের করলে 10 বছর কম হবে, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে হবে 10 বছর। তার মানে বলবো বর্তমানে পিতার বয়স 50 বছর এবং পুত্রের বয়স 10 বছর। আমাদের চেয়েছে বর্তমানে পিতার বয়স কত, তাহলে বর্তমানে পিতার বয়স 50 বছর, বা বলবো আমাদের এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 41 বছর। 17 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? অপশন এ 9 বছর, অপশন বি 7 বছর,
অপশন সি 8 বছর, অপশন ডি 10 বছর। আমাদের এখানে দেওয়া আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত? 41 বছর। এবং 17 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হবে 2 বছর। তাহলে এক্ষেত্রে 17 বছর পরে বয়সের সমষ্টি হচ্ছে 3 বছর। আমাদের বর্তমান বয়সের সমষ্টি 41 দেওয়া আছে, তাহলে 17 বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হবে? পিতার বয়স 17 বছর বাড়বে এবং পুত্রের বয়সও 17 বছর বাড়বে। অর্থাৎ আমরা 41-এর সঙ্গে যদি 2 বার 17 যোগ করি বা 34 যোগ করি, তাহলে আমরা কত পেতে পারি? যে পিতা পুত্রের 17 বছর পরে বয়সের সমষ্টি কত হয় বের করতে পারি। তাহলে এটা হবে কত? 75। তার মানে বলবো 17 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 75 বছর। এইবার এই 3 থেকে এই 75 আসলে যেন ভাবতে পারি এটা যেন কি সবার সাথে 25 দিয়ে গুণ হয়েছে, 3 25 75। তাহলে 25 দিয়ে যদি এটাকে গুণ করি, 25 দোকানে 50, 25 একে 25। এটা পেলাম কি? 17 বছর পরে পিতার বয়স 50 বছর এবং 17 বছর পরে পুত্রের বয়স হচ্ছে 25 বছর। আমাদের বর্তমানটা চেয়েছে, তাহলে 17 বছর পরে যদি 50 বছর বয়স হয়, তাহলে বর্তমানে পিতার বয়স হবে 50 মাইনাস 17, তার মানে কত হবে? 33 বছর। এবং 17 বছর পরে যদি পুত্রের বয়স 25 বছর হয়, তাহলে বর্তমানে পুত্রের বয়স হবে 25 মাইনাস 17, তার মানে হচ্ছে কত? 8 বছর। এইবার আমরা বলতে পারি যে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 8 বছর। আমাদের বর্তমানে পুত্রের বয়সই চেয়েছে, তার মানে বর্তমানে পুত্রের বয়স 8 বছর, বা এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 46 বছর। যদি 4 বছর পর এ এর বয়স বি এর বয়সের 2 গুণ হয়, তবে বি এর বর্তমান বয়স কত? অপশন এ 14 বছর, অপশন বি 10 বছর, অপশন সি 8 বছর, অপশন ডি 6 বছর। এখানে আমাদের দেওয়া আছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 46 বছর। আর কি দেওয়া আছে? 4 বছর পর এ এর বয়স বি এর বয়সের 2 গুণ হয়, অর্থাৎ 4 বছর পরে বি এর বয়স 1 বছর হলে এ এর বয়স 2 বছর। তাহলে 4 বছর পরে এ ও বি এর বয়সের সমষ্টি এখানে হবে 2 আর 1 3 বছর। এইবার আমাদের এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 46 বছর। আমরা যদি 4 বছর পরে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি বের করি, তাহলে 4 বছর পরে এ এর বয়স 4 বছর বাড়বে এবং বি এর বয়স 4 বছর বাড়বে। তাহলে 4 আর 4 8, অর্থাৎ যেন 46-এর সঙ্গে 8 যদি যোগ করি, তাহলে 46 প্লাস 8 সমান সমান হচ্ছে 54 বছর। এটা কি? 4 বছর পরে এ ও বি এর কি বয়সের সমষ্টি। তাহলে 3 থেকে এই যে 54 হয়েছে, তার মানে যেন বলতে পারি 3 18 54, অর্থাৎ 18 দিয়ে গুণ হয়েছে। তাহলে এইগুলো তো 18 দিয়ে গুণ করবো, তাহলে 18 দোকানে 36, 18 একে 18। তাহলে আমরা কি বলবো? যে 4 বছর পরে এ এর বয়স 36 বছর এবং 4 বছর পরে বি এর বয়স 18 বছর। আমাদের যদি এ ও বি এর বর্তমান বয়স বের করি, তাহলে এ এর বর্তমান বয়স এই 36 থেকে কী করবো? 4 বিয়োগ করব, তাহলে 36 মাইনাস 4 মানে হবে 32 বছর। এবং বর্তমানে যদি বি এর বয়স বের করি, তাহলে 18 থেকে 4 বিয়োগ করব, তাহলে 18 মাইনাস 4 সমান সমান হচ্ছে 14 বছর। অর্থাৎ বর্তমানে এ এর বয়স 32 বছর এবং বি এর বয়স হচ্ছে 14 বছর। আমাদের কি চেয়েছে? বর্তমানে বি এর বয়স কত? তারপরে বর্তমানে বি এর বয়স 14 বছর, বা বলবো এখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর।